আজকের ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে, কারণ এখানে গ্রুপদের আমরা A to Z সব কিছু ভিডিও করেছিলাম। আর এটাই আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আমাদের গুড এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স সব কিছু। গ্রুপতে যাওয়ার উদ্দেশ্যে আমরা ইনচন থেকে শিপে উঠে গিয়েছি অলরেডি। তো এখান থেকে যে আমরা সর্বপ্রথম নেমেছিলাম দকচোদ্দ আইল্যান্ড। এটাও একটা ঘোরার জায়গা, এখানেও মানুষ এসে রাত থাকে, ক্যাম্পিং করে। কিন্তু আমাদের উদ্দেশ্য যেহেতু গুরুদ্দ, তাই আমরা এখান থেকে গুরুদ্দের উদ্দেশ্যে আবার উঠে গেলাম এই শিপে। ইনচন থেকে এখনও গুরুদ্দ ডিরেক্ট শিপ হয়নি, তাই আমাদের দুইটা শিপ চেঞ্জ করে যেতে হচ্ছে। তো আমরা দুইটা শিপে খুব ভালো এনজয় করেছিলাম, কারণ পরের শিপটা ছিল খুব বড় আর এখান থেকে একদম ফুল ভিউ দেখা যাচ্ছিল। আর পুরো গ্রুপ দুটো আমরা দেখতে পাচ্ছিলাম দূর থেকে, আর ওয়েট করছিলাম কখন ওখানে যাব। আর দেখেন আমাদের মতো আরও কত ব্যাকপ্যাকার্স এখানে ওয়েট করছে। তো ফাইনালি আমরা গ্রুপে পৌঁছে গেলাম। আর এখানে পৌঁছানো পর্যন্ত আমরা যা যা করেছি আগের ভিডিওতে দেওয়া আছে, আশা করি দেখে নেবেন। তো এখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হলো। খুব ছোট্ট একটা ট্রেকিং ছিল, কিন্তু এখানে 15 কেজি ওজনের একটা ব্যাগ নিয়ে উপরে ওঠা মানে অনেক বেশি কষ্ট, যেটা আমি আমার জীবনের প্রথম করেছি। অনেক ব্যাড এক্সপিরিয়েন্স ছিল সেদিন আমার এটা, কিন্তু গুড এক্সপিরিয়েন্স ছিল এত সুন্দর ভিউ দেখা, মাশাআল্লাহ। মানে চিন্তা করা যায় আপনি এমন একটা জায়গায় রাত থাকছেন যার চারপাশে শুধু সমুদ্র, আপনি একদম সমুদ্রের মাঝখানে। চিন্তাও করিনি যে আমি এত সুন্দর একটা আইল্যান্ডে কখনো থাকতে পারবো। আল্লাহ আমাকে সেই সুযোগ করে দেবে যে আমি একদম সমুদ্রের মাঝখানে আছি, আশেপাশে কিছুই নাই, আর এত সুন্দর একটা আইল্যান্ড যেখান থেকে সব থেকে সুন্দর সানসেট দেখা যায়, আর ওই সময়টা এত সুন্দর এনজয় করা যায়। কিন্তু আসলে সেদিন আমরা সানসেট দেখতে পারিনি, কারণ অনেক মেঘ ছিল। কিন্তু তারপরেও জায়গাটা এত বেশি সুন্দর লাগছিল, আসলে বলার বাইরে। তবে এই আইল্যান্ডের কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এখানে সানরাইজ আর সানসেট কিন্তু দুইটাই দেখা যায়। তো যারা সানরাইজ আর সানসেট পছন্দ করেন অবশ্যই চেষ্টা করবেন এই আইল্যান্ডে একবার হলেও আসার জন্য। এখানে সবাই অনেক তাড়াতাড়ি চলে এসেছিল ব্যাকপ্যাকিং করে, কারণ এখানে আপনি যত তাড়াতাড়ি আসবেন তত সুন্দর জায়গা পাবেন থাকার জন্য। তো আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, কারণ আমার যেহেতু এটা প্রথমবার ব্যাকপ্যাকিং এক্সপিরিয়েন্স ছিল, আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল উপরে উঠতে, এত বোঝা এত ভারী জিনিস নিয়ে। তাই আমরা ওইরকম মন পছন্দ মতো জায়গা পাইনি, কিন্তু যে জায়গাটা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ অন্য সবার থেকে বেটার বলবো, কারণ এখানে মন পছন্দ মতো জায়গা পাওয়া অনেক বেশি টাফ। সারাদিন ক্যাম্পিংয়ে সব কাজ শেষ করার পরে যখন আমরা বিকেলবেলা আশেপাশে ঘোরাঘুরি করছিলাম, আমাদের মনটা একটু খারাপ ছিল, কারণ যেহেতু আমরা সানসেট দেখতে পারিনি সেদিন। আমরা অনেক কষ্ট করে গিয়েছিলাম একমাত্র এটার জন্যই, কিন্তু তারপরেও আমরা অনেক সুন্দর ভিউ পেয়েছিলাম। চারদিকটা অনেক সুন্দর কালারফুল হয়ে গিয়েছিল সন্ধ্যার দিকে।
তো আমরা ঘোরাঘুরি করে এসে আমাদের রাতের খাবার তৈরি করছিলাম। যেহেতু পাহাড়ে আপনি আগুন জ্বালাতে পারবেন না, একদমই নিষিদ্ধ, তাই সবাই এখানে এই ধরনের প্রসেসিং ফুডই নিয়ে আসে, আর সাথে এই টাইপের আপনার খাবার ইনস্ট্যান্ট গরম করার সিস্টেম করে নিয়ে আসে, যেটা আমরাও নিয়ে গিয়েছিলাম। সানসেট দেখতে না পারলেও সকালে কিন্তু আমরা অনেক সুন্দর সানরাইজ দেখেছিলাম সেদিন। আর এটা দেখেই মনকে সান্ত্বনা দিচ্ছিলাম যে এত কষ্ট করে এসেছে, এটা সার্থক আমাদের জন্য। এই জায়গাটাতে কিন্তু অনেক বেশি বাতাস থাকে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে। তাই ভালো মতো শীতের জামা কাপড় নিয়ে যেতে হয়। দেখেন আমরা দুজনে প্যাকেট হয়েছিলাম সকাল থেকে, কারণ অনেক বেশি ঠান্ডা বাতাস ছিল। তো সবাই সকালবেলা সানরাইজ দেখে সুন্দর করে খাওয়া দাওয়া করে সবাই চলে যাচ্ছিল, আর আমরা একদম রিল্যাক্সে খাওয়া দাওয়া করছিলাম। আমরা এখানে একটা মিস্টেক করেছিলাম, আমাদের এখানে 2 দিনের জন্য আসা উচিত ছিল, তাহলে হয়তো আমরা আরেকটু সময় নিয়ে জায়গাটা এনজয় করতে পারতাম। তাই সকালের নাস্তা শেষ করে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হতো, কারণ আমাদের 12টায় আবার শিপ চলে আসবে। তাই এখানে আমরা টুকটাক ফটোশ্যুট করছিলাম আমরা আমাদের স্লিপিং ব্যাগ নিয়ে। এটা এমন একটা আইল্যান্ড যেখানে আপনাকে আসতে হলে অবশ্যই 1 মাস আগে থেকে বুকিং করে রাখতে হবে। তাই চেষ্টা করবেন এখানে আপনি উইকডেসে আসার জন্য, কারণ উইকেন্ডে আসলে আপনি জায়গা পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। কারণ এখানে পেনশন থেকে শুরু করে যা কিছু আছে সব বুকিং থাকে সব সময়, মানে একদম 12 মাস। শনিবার 12টায় আমাদের শিপ ছিল, আর আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় দেখতে পেলাম শনিবারে আমরা যত মানুষ এসেছি তার থেকে আরো 3 গুণ বেশি মানুষ আসছিল। এটা দেখে আমার তো ভয় লেগে যাচ্ছিল যে কোথায় এরা থাকবে। তো যাই হোক, আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।